হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের এই নিরামিষ আলুর দম দিয়ে রুটি, লুচি, পরোটা, পোলাও দিয়ে অবশ্যই খেতে পারেন দারুণ স্বাদের আলুর দম। অবশ্যই পুরো ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন শেষ পর্যন্ত। প্রথমে প্রয়োজন মতন আলু কেটে নিয়েছি, মিডিয়াম সাইজের খোসা ছাড়িয়ে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। আদা, কাঁচা লঙ্কা আর কাজু বাদাম নিয়ে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি। এরপর উনুনে কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু নেড়ে দিচ্ছি, নেড়ে দিয়ে একে একে কেটে রাখা আলুগুলো প্রথমে ভেজে নেব। দিয়ে দিচ্ছি, দেখুন এখানে মিডিয়াম সাইজের আলু নিয়েছি, নিয়ে গোল গোল করে কেটে নিয়েছি আলুর দমের আকারে। এইভাবে কেটে নেবেন, আপনাদের প্রয়োজন মতন আপনারা নিয়ে নেবেন। এরপরে লবণ আর হলুদ ছড়িয়ে আলুটা ভালো করে মাখিয়ে নেব লবণ হলুদটা দিয়ে একদম হাই ফ্লেমে আলুটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এখন মিশিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে সুন্দর করে। আলুটা একদম উনুনের হাই ফ্লেমে সুন্দর করে ভেজে নেব। একদম ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছিলাম আজকে নিরামিষ আলুর দমটা। আপনারা সবাই দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন আলুটা প্রায় ভাজা হয়ে এসেছে, উল্টে পাল্টে এইভাবে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার একে একে তুলে নেব। দেখুন তুলে নিচ্ছি। আলু সমস্ত তুলে নিয়ে ওই তেলে যে পেস্টটা করে নেব। এরপর একটা পেস্ট বানিয়ে নেব, আদা, কাঁচা লঙ্কা আর কাজু বাদাম পেস্টটা বানিয়ে নেব। দেখুন মিক্সিতে নিয়েছি, এই পেস্টটা বানিয়ে নেব। তার সঙ্গে টমেটো দিয়ে দিয়েছি কয়েক চেরা, দিয়ে পেস্টটা বানিয়ে নিলাম। এরপর ওই আলু ভাজা তেলে গোটা জিরে, তারপরে 2টো এলাচ, একটা শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিলাম, একটু নেড়ে নিলাম। এরপরে কয়েক চেরা টমেটো দিয়ে দিলাম, আর কিছুটা পেস্টে দিয়ে দিয়েছি, দিয়ে লবণ দিয়ে দিলাম, দিয়ে জড়িয়ে নেব টমেটোটা। এইভাবে নেড়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকনা চাপা দিয়ে একদম লো ফ্লেমে টমেটোটাকে জড়িয়ে নেব। দেখুন টমেটোটা জড়ে গেছে সুন্দরভাবে। এবার খুন্তি দিয়ে একটু ঘেঁটে দেব সুন্দরভাবে। টমেটো এখানে জড়ে গেছে, এইভাবে খুন্তি দিয়ে ঘেঁটে দিচ্ছি। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, নিরামিষ আলুর দম খুব সুন্দর লাগে খেতে। তারপরে যে পেস্ট বানিয়ে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা, আদা আর কাজু বাদাম পেস্টটা দিয়ে দিলাম। এই সময় উনুনের আঁচটা একদম লো ফ্লেমে রাখবেন। ভালো করে কষিয়ে নিচ্ছি, একটু সুন্দর করে কষিয়ে নেব। দেখুন কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এরপর ওতে একটু চিনি ব্যবহার করব। তার আগে একটু কিছু মশলা দিয়ে দিচ্ছি। দেখুন হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আপনারা যে যেমন ঝাল খেতে চান সেই অনুযায়ী ঝাল ব্যবহার করবেন। তারপরে জল দিয়ে দিলাম, জল দিয়ে সুন্দর করে কষিয়ে নেব মশলাটা। এখন এই টাইমে যত সুন্দর করে মশলাটা কষাবেন ততই সুন্দর লাগবে রেসিপিটা খেতে এবং টেস্টি হবে। দেখুন একদমই লো ফ্লেমে কষিয়ে নিলাম। দেখুন সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। এইবার চিনি ছড়িয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে ভেজে রাখা আলুটা দিয়ে দেব। দেখুন মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে, এইভাবে কষিয়ে নেবেন সুন্দর করে। এরপর ভেজে রাখা আলু দিয়ে দিলাম, দিয়ে মশলার সঙ্গে আলুটাকেও ভালো করে কষিয়ে নেব একদম লো ফ্লেমেই 2 থেকে 3 মিনিট ধরে। অবশ্যই ভালো করে কষিয়ে নেবেন, তাহলে মশলার ফ্লেভারটা আলুর ভিতরে ঢুকে যাবে এবং খেতেও খুব সুন্দর স্বাদ হবে। দেখুন এইভাবে কষিয়ে নিচ্ছি। সুন্দর করে কষানো হয়ে এসেছে, একদম হয়েও গেছে কষানোটা। এইভাবে কষিয়ে নিয়েছি আলুটাকে। এরপর প্রয়োজন অনুযায়ী জল দিয়ে দেবো আলুটা সেদ্ধ করে নেওয়ার জন্য। এবার জল দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য। যে যেমন গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল দেবেন। এরপর মিডিয়াম আঁচে আলুটা সেদ্ধ করে নিচ্ছি। দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে, আপনাদের দেখাচ্ছি। দেখুন সুন্দরভাবে আলুটা সেদ্ধ হয়ে গেছে এবং রেসিপিটাও রেডি হয়ে এসেছে। দেখুন আলুটা সুন্দর করে গলে গেছে। এরপর স্বাদ অনুযায়ী লবণ ছড়িয়ে দেবো। একটু লবণ কম হয়েছিল, এই সময় লবণটা অবশ্যই দেখে নেবেন যে ঠিক আছে নাকি। দেখুন লবণ ছড়িয়ে দিলাম, দিয়ে এবার একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেবো। আজকের রেসিপি একদম রেডি, নিরামিষ আলুর দম। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। রুটি, পরোটা, লুচি, পোলাও কিংবা ফ্রাইড রাইসের সঙ্গে খুব সুন্দর লাগে খেতে ঘরোয়া পদ্ধতিতে নিরামিষ আলুর দম। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা।